দেয়, এই দিন মারা গেলে আল্লাহ পাক তারে শহীদের মর্যাদা দান করে দেয়। এরপরে সুবহানাল্লাহর আওয়াজ হলো না? দৈনিক যদি কেউ 20 বার সালাম দেয়, কি বুখারী শরীফ পড়াইতে কইছে আপনারে সালাম, এই দিন যদি মারা যায় আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد এ দুনিয়া चंद रोज़े मेहमानी ये दुनिया चंद रोज़े मेहमानी हुए हामान हुए फ़िरौन हुए तख्ते सुलाइमानी ला इलाहा इल्लल्लाह ला इलाहा সুমায়া কেলে প্রেমের কালাম আবু জাহেল দিল তারে কত জ্বালা আবু জাহেল বলে সুমায়া রে নবীজির কলেমা ছেড়ে দে সুমায়া বলে মরে যাব সুমায়া বলে মরে যাব তবু সর্বনা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা ঝাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে আমার গানে যদি তোমার প্রাণে জিহাদি প্রেরণা যোগায় আমার গানে যদি তোমার প্রাণে জিহাদি প্রেরণা যোগায় তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে আমার গানে যদি সবার প্রাণে ইমানি দীপ্তি চড়ায় তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে
তালেবপুর ফুরকানিয়া মাদ্রাসা ও ইতিমখানা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগার উলামা ইকরাম, বাবার বয়সে মুরব্বিন এজম, কলিদার টুকরা ছাত্র যুবক ভাইয়ারা, পর্দার আলের পর্দানে সে মা বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুল কর অসংখ্য গণিত শুকরিয়া। রব্বুল আলামিন অসংখ্য গণিত মানুষ থেকে দয়া করে মায়া করে হেদায়েতের মতো দৌলত দান করে জান্নাতি পরিবেশে আসা এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। জি, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, যিনি আমার পরে আলোচনা করবেন, আলহাজ হযরত মাওলানা আবেদ আলী ফারুকী সাহেব, শাইখুল হাদিস দারুল উলুম মাদ্রাসা সৈয়দপুর নীলফামারী, দামাত বারকাতুহুল আলিয়া। সবার নাম কইলে তো আমার 1.5 ঘন্টা 1 ঘন্টা যাইব। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব জাকির হোসেন জুয়েল, দামাত বারকাতুহুল আলিয়া। আরও আছেন আমিনুল ইসলাম জীবন, মুশারফ হোসেন, সকলে আমন্ত্রিত বড় বড় মেহমান। সভাপতি জনাব আবুল বাসার সভাপতি সাহেব, চেয়ারম্যান আপনাদের এলাকার না? মাশাআল্লাহ, মারহাবা। মাহফিল পরিচালনা করবেন আরিফুল হাসান রঞ্জু, দামাত বারকাতুহুল আলিয়া। আরও যারা আছেন মুহতামিম সাহেব মৌলানা জামিল হুসাইন, দামাত বারকাতুহুল আলিয়া। এই পোস্টারে যাদের নাম আছে, যারার নাম কইতে পারছি, যারার নাম কইতে পারছি না, আল্লাহ পাক সকলকে কবুল করুন। আটটু আসতে কোন, আরো জোরে কর। আহা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আল ইমরান 4 নম্বর পারার হিফজুল কোরআনের 6 নম্বর পৃষ্ঠার 133 এবং 34 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আমার মূল যে বিষয়ের যে আলোচনা দেওয়া হয়েছে, এটা 2 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে যা বলবো, যা শুনবো, আল্লাহ যেন উভয়কে আমল করার তৌফিক দান করে। একটু জোরে বলেন আব্বা। আপনারা দোয়া করেন, শ্রোতার আকর্ষণ, বক্তার ওয়াজ। নিচে যারা বইছেন মনে করুন না দেন আপনারা আমার চেয়ে কম দামি, এরকমটা না। আমার থেকেও দামি মানুষ, বড় আলেম, মুফতি, মুহাদ্দিসিন আছে। আমারে মা বাপের চোখের পানি, উস্তাদের দোয়া, আল্লাহ সেরও বইছে। তাহলে আমার চেয়ে বড় আলেম এই মাহফিলের অভাব নাই, আমলওয়ালার অভাব নাই। আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক যেন আমার এই জবান থেকে অল্প সময়ের ভিতরে 2-1টা কথা বের করে দেন, যেই কথাগুলো শুনবার পরে আল্লাহ পাক আপনাকে আমাকে আমল করার জন্য তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ওয়া রাব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কথা বলার সুযোগ চেষ্টা না করে দেন, আমি জিন্দেগিতেও কথা বলতে পারবো কেন? যেমন ধরেন, আমার নাম হুসাইন আহমদ সাদি, নাম শুনছেন না আপনারা? আমার এই নামটা বলতে গেলে এই গলার তুতনি, আর এটাকে বলা হয় কি ভাই এই পর্যন্ত? হলকম। এই হলকম থেকে তুতনি পর্যন্ত 27টা গেট। সুবহানাল্লাহ বলবেন, বুঝেন না? এই হলকল থেকে আমার এই তুতনি পর্যন্ত 27টা গেট। এই 27টা গেট পাড়ি দিয়া বলতে হয় আমার নাম হুসেন। আল্লাহু আকবার বলবেন না? গেট বুঝেন? গেট বুঝেন? আপনি ঘরে ঢুকবেন কিন্তু গেট বন্ধ, ঘরে ঢুকতে পারবেন? কথা বলেন। একটা গেট যদি বন্ধ হয়ে যায়, আমি যে হুসেন বক্তা, এই জিন্দিগি তো আবার কেন? সুইচ গেট বন্ধ। 27টা গেট যিনি আপনাকে আমাকে প্রতি সেকেন্ডে বলার আগে খুলে দেন, তিনি হলেন কে? আরো আসতে কোন শাসি হুল নেলবো? মহিলারা কি কইব না আপনারা কইবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি মহিলারা বলবেন, আপনারা বলবেন? তো হেরা কইব? বোঝা যাক কত বছর না কেছে জোর দিয়া বসেন যে আবার ভূমিকম্প শুরু হয়েছে,
আগামী বছর বাঁচবেন এরকম বাপ সব বোঝা যায় না, ঠিক না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাহফিলকে কবুল করুক, জোরে বলেন। তালেপুর ফুরকানিয়া মাদ্রাসা এতিমখানা করতে গাই যেত আজকের এই কোরআনের মাহফিল। মোটামুটি এলাকাতে একটা ঘোষণা হয়েছে কি হয়েছে না? আরো জোরে। 4-5 দিন আগে আপনারা মাইকিং শুনেছেন কি শুনেছেন না? আল্লাহ আমার বাসাটা যেন মানিকগঞ্জবাসীর জন্য বানায় দাও। ইসলামনগর তালেবপুর গ্রামের মানুষ যেই ভাষা বললে বুঝে এমন ভাষা তুমি আমারে দিয়া দাও। তাফসিরে নুরুল কোরআনের মধ্যে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদি পিতা আদমকে 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন। কয় লক্ষ? আরো জোরে। 7 লক্ষ ভাষা আল্লাহ পাক আমাদের আদি পিতা বাবা আদমকে শিক্ষা দিয়েছিলেন গো। দুনিয়াতে ভাষা আছে 6000 কত? আপনারা কি আমার ভাষা বুঝেন না? কয় হাজার? আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন ভাষা কয় লক্ষ? 7 লক্ষ। গোটা দুনিয়াতে ভাষা আছে 6000। বাংলাদেশে একটা ভাষা, তালেপুর মানিকগঞ্জে একটা ভাষা, আমরা নেত্রকোনা বাংলাদেশের এক কিনারা একটা ভাষা, মাইরালা দৈরালা খায়ালা কুইটালা হাইরিয়ালা এটা একটা ভাষা, ঠিক কিনা বলেন? এভাবে গোটা দুনিয়াতে 6000 ভাষা রয়েছে। সব ভাষা বোঝা যায়, যেমন ওয়াং চ্যাং পং মেচুঙ্গা লাপাং কিয়ামতের আগেও বোঝা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে গো সকলের ভাষা 6000 একটা ভাষা বানায়া দিবেন, সেই ভাষার নাম হইল আরবি। সুবহানাল্লাহ। যেই ভাষাটা তালেবপুর ফুরকানিয়া মাদ্রাসায় পড়ানো হয়, ও তালেবপুরের ভাইরা আলোচনা শোনা একটা কথা বুঝেন, আপনারা আওয়াজ শুনতে শুনতে ক্লান্ত, আর আমরা করতে করতে ক্লান্ত। আমরা রয়ে গেছে ভেসা, আর আমরা রয়ে গেছে নেশা। এটা লাগে ওয়াজে আপনারে ধরে না, ওয়াজে আপনি ওয়াজেরে ধরেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে সুবহানাল্লাহ। আপনারা আবার ভাষাই বুঝেন না। ওয়াজ আপনারে ধরে না, আপনি ওয়াজেরে ধরেন। সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ। জুরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যেন হেদায়েতের দৌলত দান করে, জুরে বলেন আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন মায়ার নবী কেউ হবে না। এত উম্মতের দরদি ছিলেন নবী। চাচা আবু জাহেলের জন্য আল্লাহ নবী এত চেষ্টা করলেন, খালি বলেন চাচা গো এতটুকু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি পয়গম্বর বুঝে নিব। কিন্তু হেদায়েতের মতো দৌলত নাই। দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামী হয়ে গেল। নবীজির চোখ দিয়া পানি ঝরতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে সান্ত্বনা দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কোরআনের আয়াত শোনার পরে যদি আব্বা আল্লাহু আকবারের ধ্বনি দেন, যিনি আপনার আমার হাড়ের রোগ ভালো করে দিবেন তিনি হলেন কি? আরো জোরে। ইজ্জত সম্মান মারামারি করে নেওয়া যায় না।
এটা আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক কিনা বলেন? তাফসীরে নুরুল কোরআনে মুফাসসিরে কাম লেখেন, আল্লাহ যখন জমিনে কোনো একটা বান্দারে ভালোবাসে, আল্লাহ কয় জিবরাইল আমি জমিনের এই বান্দাটারে ভালোবাসি, তামাম কুল ফেরেশতাকে বলিয়া দাও। জিবরাইল বলে ও ফেরেশতারা, আল্লাহ সবির আলীরে ভালোবাসে, আল্লাহ পাক সবির আলীরে ভালোবাসে, আল্লাহ পাক দবির আলীরে ভালোবাসে, তুমিও ভালোবাসো, সকল ফেরেশতারা ভালোবাসে। জমিনের ফেরেশতা ডাক দিয়া বলে ও জমিনবাসী, আল্লাহ এমন সবির আলীরা দবির আলীরা অমুক বাইরে ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরা বাসো। আজকের এই মঞ্চে আইসি জুড়ে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, ঠিক কিনা বলেন? এই যে আপনাদের মসজিদের সভাপতি, মসজিদ মাদ্রাসার সভাপতি যারা হয়, গায়ের জুড়ে হওয়া যায় না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় কেন জানো? 40টা পরিবারকে এই মসজিদ সুপারিশ করে জান্নাতে লইয়া যাইবে। আরো আস্তে কহান, আরো আস্তে কহান, আরো আস্তে কন। যত আপনার অসুবিধা হইব আমার তত সুবিধা, কারণ 10 ঘন্টার উপরে আমার গাড়ি চলাইতে হবে, এরপরে গন্তব্যস্থানের অসুবিধা নাই। আপনারা যত আগে অসুবিধা হইব আমার তত আগে সুবিধা হইব। আপনারা কি আসুন না আসুন না? থাকলে সামনে যায়, নাইলে আটকে হরবাম। আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো নবীজি মন কেন খারাপ করলেন? ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, হেদায়েতের দায়িত্ব আপনার হাতে নয়। যিনি হেদায়েতের দায়িত্ব যার হাতে, যিনি হেদায়েতের কন্ট্রোল করেন, তিনি হলেন কি? আর জোরে আকাশ বাকাশ মুখরিত করে তালে পুরের বাইরা। আজকের মাহফিল আগামী কালকে হবে, আমরা এরকম জানিলা। ও প্যান্ডেলের ভিতরে আমার মা বোনেরা একটা অল্প সময় খেয়াল করে শুনো। মা গো, তোমার গর্ভে থেকে সন্তান হওয়ার পরে দুনিয়া থেকে চলে গেল, তোমার এখন 60 বছর 70 বছর বয়স। বলো তো রঙ্গের দুনিয়ার কত যাবে? তুমি আমি মরবো, এর কোনো গ্যারেন্টি আছে? জুড়ে বলেন। আমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন। আমিও যাব, তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই কোরআনের মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দেন। জুড়ে বলেন আমিন। আর জোরে আমার ভাইয়ারা, যে কথা বলতেছিলাম, আমি আমার আলোচনার শুরুতেই মেসেজটা দিয়ে পরে আলোচনায় ঢুকি। যেহেতু আমার পরে আজকের মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা আবেদ আলী ফারুকী সাহেব নীলফামারী থেকে এসেছে, যেহেতু উনি আমার পরে আলোচনা করবেন, আপনাদের সুযোগ আছে। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজকের এই কোরআনের মাহফিল শোনার পরে এলাকার যারা আসেন নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে। সেদিন কঠিন ভয়াবহ হবে গো। আল্লাহ পাক কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করুক। জুড়ে বলেন আমিন। এই মাইকিং পোস্টারিং এর পরে অনেক আল্লাহর ওলি আসে নাই, এরকম লোক সমাজও আসে না। একটু জোরে এখন ভাই। সকালে দেখবেন বেটা শ্বাসটল, 18 বছর হইরে মুফতি হয়েছে, আর হে বেটা দেখবে শ্বাসটল হতুয়া দিতেছে, এরকম আল্লাহর কুতুব এই সমাজও আসে না নাই। মানিকগঞ্জ নাই, সব আমরা নেত্রকোনা। মানিকগঞ্জ নাই, কথা কয় না। হুজুর কথা কইতো না, কি কইব? আল্লাহ নবী বলেন, আব্বা শুনুন, আল্লাহ নবী বলেন হযরতে আনাসকে, আনাস রে আমি তোমারে 8টা নসিহত করি। কয়টা? 4 নাম্বার নসিহত। আনাস রে, তুমি যদি অন্যের বদনাম বলতে তোমার মন চায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ নবী বলেন কেউ যদি অন্য কাহারও বিপদ বলে, আপন ভাইয়ের গোশত খায়, মার সাথে জিনা করার সমান গুনাহ হয়। জুরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে।
আমার দিকে খেয়াল করেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, আনাস তোমাকে 4 নম্বর নসিহত, যদি তোমার অন্যের বদনাম না ছাড়তে ভালো না লাগে, তুমি অন্যের বদনাম না কইয়া, অন্যের গিফত না কইয়া যদি চুপ থাকতে পারো, আল্লাহর ঘরে 5000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম নেকি আল্লাহ আমলনামায় দান করে দেয়। কত? 5000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম অন্যের বদনাম না কোয়া। এর পরেও যদি আপনি না ছাড়েন, গুঠা দিয়ে আপনারে বোঝানো আমার সম্ভব। নবীজি বলে, আনাস 8 নাম্বার বয়ান, 8টার ভিতরে 4 নাম্বার কইলাম আর শেষের 8 নাম্বার বললাম। 4 নাম্বার হইল অন্যের গিবত না কইয়া, অন্যের বদনাম না কইয়া চুপ থাকা। আল্লাহর ঘরে 5000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম নেকি আল্লাহ দান করে দেয়। এই গিবত বলবেন, অন্যের বদনাম আরো বলবেন, কথা কন না কেন বলবেন। 1 ঘন্টা এখন যে আমি 9টায় যে আমি ইন্ডাকশি গাড়ি ছাড়বাম, তখন তো আর আপনার আমল দোকান একবার স্টার্ট টান দিয়ে যাবো। শুধু ছোট কয়েকটা আমলের কথা বললাম। 1 নাম্বার, আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনাস তোমার 8টা নসিহত, এর মধ্যে 4 নাম্বার অন্যের বদনাম কইও না, কইও না, অন্যের গিফত বলিও না, চুপ থাকো। আল্লাহ পাক 5000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম নেকি আমল নামায় দান করবে। এ আম্মাজান ফ্যান্ডেলারা 4-5 জন মহিলা এক জায়গায় বইলে সংসদ ভবন বানায়ালা, খালি বদনাম কই। আম্মা এটা শুনে রাখো, মাঝখান দেয় 9 নম্বরে একটা আলোচনা করিয়া যায়। যদি কোনো মহিলার মন চায় জান্নাত, 2টা বাড়ির দরকার। কয়টা? আর জোরে জোরসে বলো, কি কন? জান্নাত 2টা বাড়ি। রঙের কথা আমি যদি আপনাদের শুধু জান্নাত বাড়ির না, জান্নাতের জালানার একটা শিকের বয়ান করি, আল্লাহ আমি এলেমও নাই আমলও নাই, মা বাপের চোখের পানি, উস্তাদের দোয়া। এরপরে সাধারণ ক্ষুদ্র এলেম যে জান্নাতের জালানার শিকটাকে 4 ভাগ করে 1 ভাগের 1 অংশ আলোচনা করি, এরকম 50-100 রাত্রেও শেষ হবে না। আল্লাহু আকবার। এরকম জান্নাত 10 দুনিয়ার সমান জান্নাত। আম্মা যদি কোনো মহিলা চায় আমার 2টা জান্নাত দরকার, সেজন্য 2 মহিলা ঝগড়া লাগছে, 2 জালে ঝগড়া লাগছে, আছে না নাই? কথা বলে না, মিডাইব দূরের কথা, আরে বেড়ি ফের টুল ডাইলে